আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা হচ্ছে শেরপুর জেলার নীলতাবাড়ি থানার পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণ। এটা প্রায় প্রতি বছর এখানে হাতি আক্রমণ করে। এটা হচ্ছে বন্য এলাকায় মূলত পাহাড়ি হাতিগুলো লোকালয় এলাকার পাশ ঘেঁষে খেতে আসে। বুড়ো সিজন বা যেই সিজনে ধান হয় ওই সিজনে এই ধানগুলো খেতে আসে হাতিরা। আমরা দেখছেন যে এই নালাই আসছে, নালে মূলত পানি খাওয়ার জন্য আসে, গরমে হাঁসফাঁস হয়ে গেলে আপনার হচ্ছে গোসলের জন্য আসে। রিসেন্টলি এরকম করছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটা শেয়ার করবেন যেন বন্য হাতির সম্বন্ধে সকলেই ধারণা পায়, যে আর যাদের পাহাড়ি এলাকায় বাড়ি আজ থাকে, এদের ফসলাদি খায়, ঘরের ধানও খেয়ে যায়, মানুষ হত্যা করে। কিছুদিন আগেও একজনকে হত্যা করছে। তো জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সকলেই এই তথ্যটা পায়, সরকারের আমলারাও এই তথ্যটা পায়। কী পরিমাণ ক্ষতি হয় এটা আসলে নিজে প্রত্যক্ষ না করলে আপনি বুঝতে পারবেন না। যেন সকলের কাছে অনুরোধ, সকলে ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু শেরপুর জেলা নালিতাবাড়ি থানায় প্রতি বছরই আক্রমণ হয়, প্রতি বছরই এক দুজন মানুষ হত্যা করে। আসসালামু আলাইকুম প্রিয় শেরপুরবাসী, এটা হচ্ছে জেলা হাসপাতাল রুট, শেরপুর জেলার জেলা হাসপাতাল রুট। দেখেন এই রাস্তাটার কী অবস্থা। এদিক দিয়ে গর্ভবতী রুগী, সিরিয়াস রুগী, অ্যাক্সিডেন্টের রুগী, বিভিন্ন রুগী এদিক দিয়ে আসা যাওয়া করে। এই রাস্তাটা অনেক দিন যাবতই ভাঙ্গাচোরা। তো যে রাস্তাটা যত তাড়াতাড়ি মেরামত করার কথা, ওই রাস্তারই মেরামতের কোনো সেদবেদ নাই আর কি। তো এখানে তো প্রশাসনের লোক বা বড় বড় যাদের রাস্তা করার কথা, তাদের সন্তান বা তাদের পরিবার, তাদের বাল বাচ্চা তো এখানে পয়দা হয় না। তাদের বাল বাচ্চা পয়দা হয় স্কোয়ারে, এবার গ্রিনে, লেভিটে পয়দা হয়, তাই না? তো এখন অন্যান্য সাধারণ নাগরিকরা পঙ্গু সন্তান নষ্ট হয়ে টাকা যাক, এটা তো প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই, তাই না? কিন্তু এমনটা তো হওয়া উচিত না। সকলের কাছে আহ্বান, আপনারা সোচ্চার হন যেন এই রাস্তাগুলো কাজটা জরুরি ভিত্তিতে তারা করে। তো রাস্তাগুলো এইভাবে কাজ করা হয় না বা করে না, ভাঙ্গা রাখছে, যা খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক এটা।